তাহলে রাত্রে জিনও বাড়ায় ওটি? সবই বাড়ায়, যাক ধরে তাক থুয়ে ছেড়ে দেয় না। এত জিন? হ্যাঁ, জিন ভালো লয়, খারাপ জিন? যাক ধরে তাকে একবারই শেষ করে ফেলে, মানাছে না, ওর ধাপও ভাল নয়। যে ওই যে ওই যে একটু ঝোপ, ওই যে হ্যাঁ ওই ঝোপ। ওই ঝোপ আর খাজুর গাছ, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটা ঘোড়া চড়ে এখানে আসলো। হ্যাঁ আসার পরে ওই আবার একটা ঘোরালে আবার উঠলো, হ্যাঁ। ওইটা দুইজনে ঘোরালে আবার চলে যায় ওখানে। আর এখান থেকেই বলে নাকি সেই ব্যক্তি, এই কবরওয়ালা বলে নাকি প্রতিদিন রাত্রে এখান থেকে বলে নাকি বাইর হয় দুইজন আল্লাহর অলির মতন, একদম সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি নিয়ে সেই সাদা ঘোড়ার চড়ে বলে গোটা বিল সবর করা। আর এখানে যারা এই কৃষি কাজ করে বা পানি দেয় জমিতে, তারা বলে স্পষ্টভাবে দেখতে পাই। তো এখানে বলে রাত্রে ঘোড়ালে বাড়ায়। হ্যাঁ, ঘোড়ালে বাড়ে বাবা। দেখেছেন আপনি? আমরা দেখেছি, মেলা দিন দেখছি। দেখেছেন? হ্যাঁ, মানে এই জায়গা, মানে যদি আমি বলি যে এই এটা কি আছে, তাহলে আপনি ওতে ঘুরে আসা পাবেন না। ওরে বাপরে। রায়। হ্যাঁ দেখেন না, এদের থেকে ওটা ছাপো না, সাপড়। ছাপো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডুবে যায় কিন্তু ওটা ডুবে না। না, ডুবে না এই উঁচায় ডুবে যায়, নিচু ডুবে না। না। এই কবর ডুবে না। না, ডুবে না, ভাসে ওঠে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমন একটি ভৌতিক অলৌকিক একটা বিলের মধ্যে নিয়ে যাব। সেই বিলের নাম হচ্ছে বৌডুবি বিল। আর সেই বিল পুরোটাই কিন্তু এইভাবে লোয়ার, এই যে দেখুন এইভাবে কিন্তু বেড়া দেওয়া রয়েছে, তার কাটার বেড়া, এরকম লোয়ার শিক দিয়ে। আর এই ঠিক একটা সুড়ঙ্গ পথ আছে, আর সেদিক দিয়েই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই ভৌতিক অলৌকিক সেই কবরে। সেখান থেকে বলে নাকি বাইর হয় সোনার, মানে কি বলবো, মোটুক মাথার দিয়ে, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরে, সেই সাদা ঘোড়া নিয়ে দুইজন বলে বাইর হয়। এবং সেখানে বলে নাকি দিনে দুপুরে রান্নাও হয় সেই কবরে। সেই বৌডুবি বিলের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব। সরাসরি বলে নাকি জিন ভূত বা কি সেখান থেকে বাইর হয়, এবং সেই কবর বলে নাকি ডুবে না, ভাসমান কবর। দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বৌডুবি বিলের মধ্যে। থাকুন আমার সাথে। বাবার এই ভিতর দিয়ে যাওয়া যাবে, যাওয়া যাবে? যান দেখি। ওরে বাবা, এই ভিতর দিয়ে যাওয়া যাবে। এই রানা ভাই চলে গেছে, এই চলে গেছে রানা ভাই। পার হয়ে গেছেন তো আপনি? ভারত, নেপাল না ভুটান, কোথায় গেলেন? ভাই আমি এখানে আসলাম মারমা। মারমা। ওরে বাবা রে। বন্ধুরা, এমন একটি পাঁচির দেখতে পাচ্ছেন। এই পাঁচিরের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ পথ, সেখান দিয়েই কিন্তু যেতে হবে সেই বৌডুবি বিলের ভেতর। কিন্তু যাওয়ার আর অন্য কোনো পথ নাই, গোটা বিলটাই কিন্তু ঘেরা রয়েছে এরকম লোহার পাঁচির দিয়ে। দেখুন তো, আমি রানা ভাই তো ওপর গেল, আমি একটু যাই দিন। রে বাবা, আরে এই আরে বাবা রে, আসি পরে। হ্যাঁ আসলাম। এই যে দেখুন তো, এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ভৌতিক অলৌকিক সেই কবরে, যেই কবরে বলে নাকি ওরে বাপরে দিনে দুপুরে বলে জিন বাইর হয় ঘোড়া নিয়ে। সেখানে আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন যাচ্ছি এই চাচাকে নিয়ে সেই কবরে। সেখানে বলে নাকি এমন কবর রয়েছে, সেই রাত্রে বলে নাকি সেই কবর থেকে বাড়ায় ঘোড়া নিয়ে দুইজন। আসলে কে বা কারা, এবং এই গোটা এই বিলের মধ্যে সারা বিল ঘুরে বেড়ায়। এবং এই চাচা বলে নাকি দেখেছে, চাচাকে নিয়েই যাচ্ছি। দর্শক বন্ধুরা, একদম সেই বিলের মধ্যে, বৌডুবি বিলের মধ্যে যাচ্ছি। আর এখানে আসতে অনেকেই নিষেধ করছে, যেহেতু এখন আসরের আজান দেবে, এই সময় ওটি না যাওয়া ভালো। কারণ আসরের আজান হলেই এখানে শুরু হয়ে যায় সেই কি বলবো অলৌকিক ঘটনাগুলো, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো, আমি নিজেও জানবো, দেখবো, আপনাদেরকে দেখাবো বলেই চলে আসছি সে একবারে বৌডুবি বিলের মধ্যে। দেখুন এখানে কিন্তু কেউ নাই। তো এখানে চাষি রয়েছে পাশে, আমি জানবো আসলে সেও জিনের রূপ ধরে আছে কিনা। তবে একদম চলে আসছি একদম কাছে। তো থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এদের দেখতে পাচ্ছেন আমার সামনে সেই কবরটি, যেই কবর নিয়ে কিন্তু মানুষের এখন পর্যন্ত এখানে শোনা গেল যে এখানে বলে নাকি প্রতিদিন রাত্রে বা দিনও তো বলে নাকি এখান থেকে রান্নার বলে নাকি সেন্ট বাড়ায়। এখানে বলে নাকি রান্না হয়, কে রান্না করতেছে, শব্দ হয়, কথা হয়, এবং মশলার সেন্ট গোটা
এই গোটা বিল যারা থাকে তারা কিন্তু দেখতে পায়, কিন্তু এই জায়গাতে কিন্তু কেউ কখনোই এই জায়গাতে কিন্তু দেখতে পায় না। এখানে রান্না হয়, স্যান্ড বাড়ায়, সব কিছু হয়, কিন্তু কেউ দেখতে পায় না। তবে এই সেই জায়গা, এখান থেকেই বলে নাকি একজন আল্লাহর ওলি একদম টুপি মাথায় দিয়ে জুব্বা লাগায় বলে সাদা ঘোড়ার চড়ে বলে নাকি সেই ওই পাশে একটা ঢিপি রয়েছে সেখানে বলে যায়। তবে ওখান থেকেই একজন আসে প্রথমে এখানে এসে বলে ইনাকে ডাক দেন, তারপরে এখান থেকে আর একজন বলে আর একটি ঘোড়া নিয়ে বলে নাকি টুপি পাঞ্জাবি লাগা বলে নাকি এই দুইজন একসাথে বলে নাকি ঘুরে বেড়ায় এই গোটা বিল। তো দেখুন এই সেই কবর, এই যে দেখুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইখানে কে আল্লাহর ওলি ঘুমায় রয়েছে, খুব ভালো তারা, কারণ কারো ক্ষতি করে না। এই যে দেখুন এই সেই জায়গা, আমি এসে অবাক হয়ে গেলাম এখানে শুনতেছি। এই জায়গা সম্বন্ধে কিন্তু আমি আরও আপনাদেরকে জানাবো, তুলে ধরবো। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি যেই কবরের কথা শুনে যে আসলাম সেই বৌডুবি বিলের মধ্যে, সেই এখান থেকে বলে নাকি ঘোড়া নিয়ে আসার সময় বলে নাকি এই পথে বলে নাকি বউ নিয়ে স্বামী স্ত্রী দুজন বলে নাকি ডুবে মারা যায়। আর এই জায়গার নাম হয়ে গেছে বৌডুবি বিল। আর এখান থেকেই বলে নাকি সেই ব্যক্তি, এই কবরওয়ালা বলে নাকি প্রতিদিন রাত্রি এখান থেকে বলে নাকি বাইর হয় দুইজন আল্লাহর অলির মতন, একদম সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি নিয়ে সেই সাদা ঘোড়ার চড়ে বলে গোটা বিল সফর করে। আর এখানে যারা এই কৃষি কাজ করে বা পানি দেয় জমিতে, তারা বলে স্পষ্টভাবে দেখতে পায়, তাদের সাথে স্পষ্টভাবে দেখতে পায় যে ঘোড়া উঠলো, ঘোড়া নিয়ে যাচ্ছে। তো এই সেই কবর একদম, এটা বলা হয় বৌডুবি বিলের মধ্যে আমি অবস্থান করতেছি। এই যে দেখুন, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে বাবা। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই যে এটা কি, এটা কার কবর? এটা বউ টুপি বাবা। বৌডুবি? হ্যাঁ, তো এই কবর কার? আপনার দাদার? এখন আল্লাহ পাক জানে কার দাদা রেখে আমার ও আপনার দাদার না? না। তো এখানে বলে রাত্রে ঘোড়ালে বাড়াই, হ্যাঁ, ঘোড়ালে বাড়ে বাবা। দেখেছেন আপনি? আমরা দেখেছি, মেলা দিন দেখছি। দেখেছেন? হ্যাঁ, কি কি বাড়ায় একটু বলেন তো? ঘোড়া বাড়ায়। খালি ঘোড়া না মানুষও ঘোড়া, থাকে? মানুষ, বুঝছেন? হ্যাঁ, এই সাদা কাপড় পরে বাড়ায়। এই জায়গায় হ্যাঁ। আপনি লিজে দেখেছেন? হ্যাঁ, লিজে দেখছি বাবা। তাই? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়ি এই ভাসুবি স্থান পাড়া। সানপাড়া? আচ্ছা আচ্ছা, তাহলে এটা বৌডুবি বিল। হ্যাঁ, বউটি দিন। তো ওই সেই ঘোড়া এবং ওই যে মানুষ বাড়ায় ওই দাড়ি নিয়ে হ্যাঁ, টুপি মাথা, সেটা এখান থেকেই এখান থেকে বাড়ে বাবা। বাইরে হয় খালি লাশে আর ইয়ে বাড়ে। লাসে? হ্যাঁ, দেখছি তো, আমরা নিজে দেখছি। দেখে বাবা তোমার মনে তুমি থাকো, আমার মনে আমরা বাবা। তাই? আর চাচা যখন এখানে বন্যা হয় বন্যা তখন এই হয়, কবরটা ভাসতে শোনেন, করে? এই পুটে পানি হয়, হ্যাঁ। তাও এটা ডুবে না বাবা। এটা ডুবে না? যখন বর্ষা হবে, দরকার হলে আসে দেখে যাবেন, হুম। বুঝছেন? এটা ডুবে না? না, যায়। হ্যাঁ। দেখেন না, এদের থেকে ওটা ছাপো না, সাপোর্ট? ছাপো না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ডুবে যায়। কিন্তু ওটা ডুবে না? না, ডুবে না এই উঁচায় ডুবে যায়, নিচু ডুবে না? না, এই কবর ডুবে না? না, ডুবে না, ভাসে ওঠে। তাই? হ্যাঁ, আল্লাহ পাকে সব ইচ্ছে। আর আপনি বলতেছেন এখান থেকেই ওই রাত্রে ঘোড়া বাড়ায়, মানুষ বাড়ায়? ঘোড়া আচ্ছা, কি কি করে ওরা এখানে ঘোরাফেরা করে? বেড়ায় লাশে। লাসে? হ্যাঁ। ও আপনারা ক্ষতি করে না? তোমরা মনে তোমরা থাকো, আমাকে মনে আমরা থাকি। আমরা এখানে থাকি তো, এই যে আমরা পোর দেই, হ্যাঁ। পোর দেই, জীবের পানি কাটে দেওয়া হয়, বুঝছেন? এই ড্রেনমেন্ট করে, আমরাও থাকি। কিন্তু এটি ক্ষতি করে না? ক্ষতি করে না বাবা। খুব ভালো। বাবা, তোমাকে তোমরা থাকো, আমাকে মনে আমরা, আচ্ছা আচ্ছা, বুঝছেন? বৌডুবি বিল বলে? হ্যাঁ, তে- যত পানি হয় হ্যাঁ, ওটা ডুবে না, এটা ডুবে না? না কখনো ডুবে না। এই সেই জায়গা? ওই জায়গাতে মধ্যে জায়গা। হ্যাঁ, ওটাই তো মনে করো যে আমি এটা শুনলাম। আর সবার থেকে শুনে তাহলে ব্যায়ামাক চলমালা হয়ে যাতা ওটা ডুবে না, ডুবে না? না একদম ডুবে না। আমরা আগে থেকেই হয়া হিনি পড়ছি না, আমরা শুনতেছি তাই। ওটা কাটপারে পারে না, উদ ওটা করে উড়ে তো উদ ফাটে যায়, উদ দেখেন ফাটা যায় মানে? ওই আয়নায় ফাটে যায়। মানে ওটা আসতে বলে 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 ঘোড়া আসতে বলে ওটা বলে বউ বলে ডুবিছে বলে বাবা। এই জায়গা? হ্যাঁ, ওই জায়গাত বলে। তাই? হ্যাঁ। বৌলিয়া এটি ডুবিছে? একবার ডুবিছে, সে দেখো এরকম হয়ে চাচা এক সময় তাহলে একটা নদী ছিল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তাই না? বিল, নদী? নদী এরকম ছিল। না নদী নাই। তাহলে নৌকা কিভাবে আসলে এখানে? নৌকা ঘোড়াত করে ও। ইয়েট করে লিয়ে আসি তো সোয়ারি সেদিন না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগলে ওই সোয়ারিত করে আসতে ওটা ডুবে গেছে। ও, আমরা নৌকা না, এটা ঘোড়া। হ্যাঁ, ঘোড়া ঘোড়া ওদের সোয়ারি করে কয় না, হ্যাঁ, হ্যাঁ। সোয়ারিত করে আগে আর 8 দিন যান গাড়ি ঘোড়া নামিছে, আর এখন মেশিন নামিছে। কাছাছি? হ্যাঁ, তো ওই যে বলেন ওটা কাজ ফাটা যায়, ওটা কার কাজে? সরকার থেকে একটা খনিবার বলে আসে, খুঁজবে কেউ উপায় পায় না।
তো ওই কাজ ফাটা যায়। এক মনে করে ইনকা করে ধরে পরিষ্কার ফাটে যায় ওরে হয় আর বাবা। পরিষ্কার ফাটে যায় উদ ওই জায়গা উদ ফুলবাড়ি ওটা করে কয় ওরে বাবা রে বাবা রে, তখন কি করবে আগে ফুলবাড়ি ওটা। ওরে ফুলবাড়ি করে কয় ওই উদ ওরে আমাকে বাড়িটার কাছে ওঠে তাই, তাহলে রাত্রে জিনও বাড়ায় ওটি। সবই বাড়ে যাক ধরে তাক থুয়ে ছেড়ে দেয় না এত জিন, হ্যাঁ জিন ভালো লয় খারাপ জিন। যাক ধরে তাকে একবারই শেষ করে ফেলে মানাছে না ও ধাপও ভাল লয় ধাপ হতে ঘিরছে হিনি মালা আসে কোন দেশে বেনা আসে হয়তো মালা ঘিরছে আর 4 বছর হলে আমি যাইনি আর ভয়ে জাননি। আমার ভয়তে যাইনি ওরে ঠেকে যায়। বাপরে, ঠেকা যায় মানে। তাক মরে ইয়ে হয় তাক মানাছে না মোরক টোরক মানুষ সানুষ করালে সব করে আমি যাই না আর। ভয়ে যান না আপনারা। আমি যাই না আর তাপত ওরে বাপরে, চাচি আপনি কি যেহেতু আপনাদের জমি এখানে হায় আপনি কি না। কখনো কিছু দেখছেন এই 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 কবরের এখানে? এলে কবর টবর কিছু আমার দেখিনি ওই যে ওইটা ওই ওটা যে ভাসমান। কবর যেটা। ওটা মনে কর বউ ডুবি কাক কয় বোঝেননি হ্যাঁ। এখন সোয়ারিত করে আসতে বলে ডুবিছে আল্লাহ কিন্তু আপনারা চোখে কি দেখেছেন যে? না চোখে দেখিনি বাপ মায়ের কথা তাই সবাই জানে ও জানে। হ্যাঁ ও এটা জানি একটা তথ্য লিব। সালাম আলাইকুম, ভালো আছেন? আপনি তো এই এলাকার মানুষ। হ্যাঁ, তো এই বৌডিবি বিলের অনেক ঘটনা আছে যে বলে নাকি এটি কবর বলে নাকি ওটা ডুবে না। ডুবি না আমরা ছোট থেকে দেখেছি যে যত এলে ডুবে যায় হ্যাঁ। ওই জায়গার পানি পানি ওঠে না। আচ্ছা, ওখানে বলেন রাত্রে যে এখানে যারা যে রাত্রে যে পানি ছেঁচে এরা বললো যে নিজের চোখে দেখেছি ওখান থেকে একটা ঘোড়া আসে, এখানে ঘোড়ার চড়ে এখানে দুইটা হয় হয়ে আবার চলে যায়। এর থেকে ওই কালেকশন আছে আরে কালেকশন। এটি আসে ডুবে গেছে বুঝছেন হ্যাঁ, আমাকে শোনা কথা আমরা তো ওগুলো দেখিনি কিন্তু রাত্রে বলে এখনো বাড়ায়। হ্যাঁ, কিন্তু এখন ঠিক আমরা পাওয়া দেখছি যায় না। এলে ডুবে যায় এলে পানি ওঠে হ্যাঁ, কিন্তু ওই জায়গায় পানি ওঠে না কি কথা, ওটা তো নিচু, অনেক নিচু। তাও পানি ওঠে না ভাই আমরা আল্লাহরই দেখা বাড়ি কথা কি অলৌকিক বিষয়। হ্যাঁ। এলে পাকা পানি ওঠে বুঝছে কিন্তু ওটি পানি ওঠে না। বলা হয়ে যায়। এলে ভরে যাচ্ছে কিন্তু ওটি পানি ওঠে না আরে বাপরে, আল্লাহ বাগেরই সব ইচ্ছে তাই তো দেখছি। প্রচুর কথা। মালিকের সব ইচ্ছে আহ, ওই মিন্দে ওই সোয়ারির চড়ে ঘোড়ার চড়ে ওইলে আসছির ছেলে বলে বাবা ওই সময়? সোনা পাওয়া যায় কি যার কপালে হ্যাঁ আমার ভাই পাশা এই সোনা এখানে পাওয়া যায়? আর দেখেছেন না হ্যাঁ, ওটি ইয়ের গাছ আছে উড়াতে পারলে সোনা পাওয়া যায়। হ্যাঁ সোনা পাসলে তারপরে আমাকে মনেও পাসলে তাই হ্যাঁ তাহলে আপনারা আর আমরা এত আসি যাই আমরা কোনোদিনই সোনা পাইনি তাই। ভাগ্য কপাল আর আমরা এত আসি দিয়ে যাচ্ছে আমরা পাইনি ও, তাই করছে আমি আর ওটা ফুলবাড়ি করে কয় তো দেখেছেন না হ্যাঁ। ওটা ফুলবাড়ি করে কয় তাহলে এখানে আপনাদের অনেকেই সোনাও পাইছে। হ্যাঁ সোনা দানা সবই পাশা আগলেকার আমলকার বাপুরে ও। এখনকার আমলে পাইনি না, আপনি বলবেন না, পাইলেও কি বলবেন আমার কাছে? না না এখনকার পাইনি আপনি পাইছেন, পাইলেও বলবেন না তো। না না আমি পাইনি বাবা কোনোদিন মিছা কথা আমাদের কাছে আচ্ছা আচ্ছা। বলে নাই এটি জলমালা হয়। এটি মাছ মারবে আসলে এলে চলমল করে পানি। হ্যাঁ। এই যে ধরেন এই এর থেকে মাছ সব মারা হয়। পাকার হ্যাঁ, ডুবে গেছে অথচ ধার দিয়েও পান নেই কিচ্ছু নাই ওটা এখান থেকে আর একটা কমপক্ষে কি- 4-5 হাত নিচু হবে ওটি, তাই হবি কিন্তু এটি যদি ডুবে যায় তাহলে ওটিও ডুবা লাগে তাও হাও হিসেবে আর আমার দুই হাত মনে- মালিক বড় ওর উপর। হ্যাঁ কিন্তু ধার দিয়েও পান না আর একটা ভাই বললো যে ওখানে আজান দেওয়ার সময় জমিতে বলে কাজ করা যায় না। আমরা তো না ওখানে কাজ করি যখন কিন্তু আজান দেয় তখন তখন কি একটা সেন বাড়াবি হ্যাঁ, সেন এত বাড়ায়। সুন্দর সেন বাড়াবি আমাকে ভয় লেখা আসবি ঠিক পাওয়া যায় না হ্যাঁ। আয় আদা জমি ওদের রে ওই জমিতে আমাকে এমন ভয় লাগছে ভয়তে আর এক ওই মুড়ে যায় মানে এই ভয় লাগে। কি সেন্ট লাগে? কি তরকারি, সেন তরকারি। কি ভালো করে আনতে দেখে মনকে খাওয়া মন যাবে মানে ওটি রান্না বাড়ি হয় ওটা আন্দা বাড়ি মন দেখা যাচ্ছে কি সেন বাড়াছে কিন্তু দেখা যায় না। দেখা যায় দেখা না। যায় না কিন্তু সেন ও আমার ভয়ও দেখায় হ্যাঁ, কাশবি আমি আসলে বাবা কাশির যা কেউ নেই কেউ নেই কেউ নেই তাহলে কি বুঝবে এখন ওরে বাবা রে। একলাই দিয়ে জায়গা থাকা যায় না তো আর 2 জন 3 জন আর সে দেখে তো কাছে থাকি হ্যাঁ, আমার ভয় লাগে তাই? জায়গা আছে ভাই দেখি কোনটাই? আছে এই এর ওমর একটা বিল আছে হ্যাঁ, ওটা আমার বাপ মা কোথা থেকে শুনছি ওটা মনে করেন যারা নৌকা উঠছিল হ্যাঁ, নৌকা উঠছিল হয়তো কারো বেটির বিয়ে বা বেটার বিয়ে হয়তো সোনা দানা সই করছে ওটি যা কোলে বাবা ওই পুকুর, বড় পুকুরে। হ্যাঁ, ওই যে- ওই যে ওইটি আছে। এই বাবা যে ওই- ওই কে মূর্তি জিনিস পাবো। এটা- হ্যাঁ, হ্যাঁ। আমার গাছ লাগানো হ্যাঁ হ্যাঁ, তো হয়তো কারো বেটির বিয়ে শুরু যা করছে যে এনে বেটির বিয়ে না সোনা দাও আমি আসে আবার দিয়ে যাবো তা একে নৌকা ভাষা উঠছিল উঠে সোনা থাকিছিল নিয়ে আবার যায় চলে যাচ্ছে ছেলেবেলে ওই বাবা। বিয়ে পাড়ি দিয়ে আসে আবার তাই মোতা বা জায়গা মতো পৌঁছে দানা গেছিল ওরে বাবা। আর এরই পরে ওই পুকুর
তাই আজানের সময় আলে সেই সেন বাড়া আপনি যায় ঘুরে দেখা। বাদ পাবেন না মানে এই জায়গার থেকে ওই যে কাদু দিলে হচ্ছে, ওই যে অনেক জায়গা গাও যদি আল্লাহ, করেন যে শুনতে কি বাবা। আছে আপনি বাদ পাবেন না, তাহলে কি আছে ওখানে? আল্লাহ জানে। মানে এই জায়গা মানে যদি আমি বলি যে এই এটা কি আছে, হ্যাঁ, তাহলে আপনি ওতে ঘুরে আসা পাবেন না। ওরে বাপরে রানা ভাই, আল্লাহ মানে কাউকে কিছু যদি তো বলা আছে। বলে বাবা যে আমি জিনিস দেখেন, থাক পরে বছর বলে তিনেক আগে সোনা বলে লিয়ে আসে আমি বউ জানি না, যদি কাক করে পায়খানা বাড়ি। করে আছে খুব জোর হয় বুঝছেন। হ্যাঁ তো ওটি ওই ঝাপড়ে চুপিয়ে বিছানাতে খড়ি ঠিক করে আছে, ওটি পায়খানা কর না। ওরে ভাই বাড়ির যা আমি মাথার ভিতর জ্বরে পড়ে গেছে আমার, এনে মরমা এখন সিংকে ইরে পরে বাপরে, ফকির লিয়ে আসে ইয়ে সব করে চুপ আমার করে। মা আবার আসে ওটি মানাচেনে করে কারুবারি ভিজা খাবারে কারুবারি কুড়ে ওলা দাও এই দিয়ে যেগুলো তালা লিয়ে ভালো আসো হয়ে টপ গেছে। করে। আপনি সেখানে ভালো হন। হ্যাঁ, ইনশাআল্লাহ। হাই রে জানতো প্রমাণ, আপনি সেই ব্যক্তি। হ্যাঁ, এই যে পায়খানা করছেন জানি না যে এত ও। দূর অবস্থা এটি। পরে মানাচেনে করে ঠেকে গেছেন কারুবারি করে, আপনি? হ্যাঁ, ভালো হয়ে গেছে, আল্লাহ বাঁচাচ্ছে। ইরে বাপরে বাপ, তাহলে তো ওটি গেলে যে কেউ ঠেকা যেতে পারে। হ্যাঁ, আমরা তো যা করে যে কোনো গাও সাফ বেদবিটি করা হয়, একবারে। তা আপনাকে মেয়ে মানুষের ঘুরে গাও যাওয়া সব করি না। সাফ থাকে। তাহলে এদিক দিয়ে আমরা আবার উঠে চলে যাই, ঠিক আছে ভাই? দেখেছেন বলেন তো? ওই ঘোরাচ্ছে ওখানে, ওই যে ওই যে একটু ঝোপ, ওই যে হ্যাঁ ওই ঝোপ, ওই ঝোপ আর খাজরে গাছ, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটা ঘোড়া চড়ে এখানে আসলো। হ্যাঁ আসার পরে ওই আবার একটা ঘোরালে আবার উঠলো, হ্যাঁ, ওটা দুই জনে ঘোরালে আবার চলে যায় ওখানে। মানে ওখান থেকে একটা ঘোড়া চড়ে আসে, এই কবরের কাছে আর একজন হয়। হ্যাঁ, আরেকজন ডাকতে আসে, ওই দুইজনে আবার চলে যায় দুই ঘোড়া নিয়ে। আপনি নিজে দেখছেন আমি নিজে চোখে দেখি এটা রাতের বেলা? রাতের বেলা। আমি নিজে চোখ দিয়ে দেখছি, আমার ছোট একটা বাচ্চা নিয়ে ওই যে ওই পাশে আমার জমি, হ্যাঁ ওই জমিতে আমি পানি সেচতেছি মানে বালতি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো মোগরবের আজানের আগে দেখলাম যে ওই দিক থেকে একটা ঘোড়া আসলো, ঘোড়াতে একটা লোক মানে খুবই পরিষ্কার লোক। ওই রে বাপরে, যখন এই জায়গায় মানে আসে তখন দাঁড়ালো, তখন আমি ও ভাবতো খারাপ, বেটা এখন মানে ছোট মানে বোঝে না, হ্যাঁ বলছে আব্বা ঘোড়া। তাই আমি ওই ফটকে কি কোনো সাথে করে নিয়ে ওই ওই জায়গায় উঁচু মুখে আগে গেলাম। ওরে তো দেখি এটি যখন আসে ঘোড়া দাঁড়ালো, সঙ্গে আর একটা ঘোড়া আর একটা লোক হলো এটি এখানেই চোখের সামনে। মানে সেই অবস্থা মানে পরিষ্কার সেই অবস্থায়, ওরে বাপরে মানে বাপ, জুব্বর টুব্বর মানে সেই অবস্থা, সেই অবস্থা। এখানে আপনি নিজে চোখে দেখেছেন? নিজের চোখ দিয়ে আমি দেখছি। দর্শক বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্টে কিন্তু এসেছিলাম তো এমন একটি জায়গাতে। তবে আমি বলি যে আমি কিন্তু এই যে যে বৌডুবি বিল যে আমি আপনাদেরকে দেখালাম, তো শুনে আমার আত্মাও কেঁপে গেছে। কারণ এখানে বলে নাকি রান্না হয়, এখান থেকে বলে নাকি এমন কিছু মানুষ রাত্রে বাইর হয়, আর এখানে কিন্তু ভয়ানক ঘটনা ঘটে। এখনও দিনে দুপুরে কিন্তু এখানে স্বামী কাজ করতেছে, কিন্তু স্ত্রী কিন্তু ভিড়ের আলত কিন্তু লাঠি ঠ্যাঙ্গালে বসে রয়েছে। কারণ ভয়ের কারণে, এতই ভয় এখানে রয়েছে। আর এমন একটি ভৌতিক অলৌকিক যে বিল, বৌডুবি বিল থেকে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটি এপিসোডেতে আপনার সাথে দেখা হবে। আমি মোশাররফ হোসেন ইমন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।